ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার। ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ এর মনস্টার রেসলার থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর রেসলারগুলোকে খুব বাজেভাবে ডিস্ট্রয় করেছেন। তবে আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনারের এমন 5টি ঘটনা নিয়ে ডিসকাস করব যেখানে ব্রক লেসনার আর অপোনেন্টের হাত প্রায় ভেঙেই দিয়েছিলেন। আপনি যদি ব্রক লেসনার বিগ রেড মেশিন কেন রেসলমেনিয়া 31-এর এই ঘটনাটি আপনারা সকলেই জেনে থাকবেন। রোমান রেন্স ব্রক লেসনারের ম্যাচটিতে সেথ রলিন্স এসে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে পরবর্তীতে ব্যাটল গ্রাউন্ড প্রিমিয়াম লাইভ ইভেন্টে সেথ রলিন্স এবং ব্রক লেসনারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে সেই ম্যাচটিকে ঘিরে মানডে নাইট রয়ের এপিসোডে এদের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সেগমেন্টে খুবই ভয়ঙ্করভাবে সেথ রলিন্স এবং বিগ রেড মেশিন কেন এবং সেথ রলিন্সের বডিগার্ডগুলোকে আক্রমণ করেছিলেন ব্রক লেসনার। সর্বপ্রথমেই সেথ রলিন্সকে একটি সুপ্লেক্স মারেন, এরপরে রিংয়ের বাইরে গিয়ে বিগ রেড মেশিন কেনকে ভয়াবহ আক্রমণ শুরু করেন ব্রক লেসনার। তবে পরবর্তীতে সেথ রলিন্সকে রিংয়ের বাইরেও আক্রমণ করেন এবং কেনকে রিংয়ের বাইরে F5 মেরেছিলেন ব্রক লেসনার। তবে সেথ রলিন্স সেখান থেকে পালিয়ে গেলে শুধুমাত্র কেন থাকেন এবং কেনকে ব্রক লেসনার তিনি তার আক্রমণ চালিয়ে যেতে থাকেন এবং শেষের দিকে ব্রক লেসনার খুবই ভয়ঙ্কর হয়ে ওঠেন, কেননা স্টিল স্টেপের ওপরে কেনের পা রাখেন এবং পা রেখেই স্টিল স্টেপ দিয়ে কেনের পায়ের ওপরে আঘাত করেন। এতে কেনের পা ভেঙে গিয়েছিল। নাম্বার 4, মার্ক হেনরি। 2013 সালের 30শে ডিসেম্বর মানডে নাইট রয়ের এপিসোডে রিংয়ের মধ্যে পল হেমেনের সঙ্গে এসেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। সেখানে পল হেমেন ব্রক লেসনারের প্রচুর প্রশংসা করতে থাকেন এবং সে সময় বলতে থাকেন ব্রক লেসনার তিনি একজন রেসলার যিনি বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবার জন্য একমাত্র উত্তরাধিকারী বা একমাত্র যোগ্য রেসলার। তবে সেইখানে মার্ক হেনরি তিনিও রিংয়ের মধ্যে চলে আসেন এবং রিংয়ের মধ্যে এসে ব্রক লেসনারকে ভয়াবহ আক্রমণ শুরু করেন। তবে ব্রক লেসনার কাউন্টার অ্যাটাক শুরু করেন মার্ক হেনরিকে। তবে রিংয়ের বাইরেই মার্ক হেনরিকে একটি ভয়ঙ্কর F5 মেরেছিলেন ব্রক লেসনার। তবে এর এক সপ্তাহ পরেই ওল্ড স্কুল মানডে নাইট রয়ের এপিসোডে ইনজুরিতে পড়া মার্ক হেনরি তিনি তেড়ে এসেছিলেন ব্রক লেসনারকে আক্রমণ করার জন্য। আর সেখানে ব্রক লেসনারকে আক্রমণ করতে এসে খুব একটা ফায়দা করতে পারেননি মার্ক হেনরি, বরং মার্ক হেনরির হাতকে টার্গেট করে খুব ভয়াবহ আক্রমণ শুরু করেন দ্য বিস্ট ব্রক লেসনার এবং সেইখানে ব্রক লেসনার মার্ক হেনরির হাতটি নিয়ে কিমোরা লক লাগিয়ে দেন এবং কিমোরা লক লাগানোর পরে বেশ কিছুক্ষণ মার্ক হেনরি সেখানে পড়ে থাকলে এক পর্যায়ে কিমোরা লকটি এমনভাবে হিট করেছেন যে মার্ক হেনরির হাতটি সেখানে ভেঙে গিয়েছিল। আর মার্ক হেনরির হাত ভেঙে যাওয়ার পরে অবশ্যই মার্ক হেনরি খুবই যন্ত্রণা পেয়েছিলেন। তবে সেইখানে মার্ক হেনরিকে সেভ করার জন্য এসেছিলেন বিগ শো এবং বিগ শো এসে ব্রক লেসনারকে আক্রমণ করেন। তবে পরবর্তীতে 2014 সালের রয়্যাল রাম্বলের জন্য ব্রক লেসনার এবং বিগ শোর মধ্যে একটি ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল। এই ম্যাচটিতে বিগ শো খুব একটা কিছু করতে পারেননি, শুধুমাত্র 3 মিনিটের মধ্যে বিগ শোকে হারিয়ে জয় পেয়ে গিয়েছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। তবে ম্যাচটিতে জয় পাবার পরেও ব্রক লেসনার থেমে যাননি, তিনি সেখানে বিগ শোকে একের পর এক স্টিল শটস মারতে থাকেন। স্টিল দিয়ে আক্রমণ করতে করতে প্রায় 15 বারের ওপরে স্টিল চেয়ার দিয়ে আঘাত করেছেন বিগ শোকে ব্রক লেসনার। তবে পরবর্তীতে আবারও 3 মার্চ মানডে নাইট রয়ের এপিসোডে মার্ক হেনরি ফিরে এসে ব্রক লেসনারকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। তবে ব্রক লেসনারকে আক্রমণ করার চেষ্টা করে কোনো লাভ হয়নি। ব্রক লেসনার কাউন্টার অ্যাটাক করে রিং সাইডে থাকা অ্যানাউন্সার টেবিলের উপরে F5 মারেন মার্ক হেনরিকে ব্রক লেসনার। অর্থাৎ বুঝতেই পারছেন ব্রক লেসনার কতটা ভয়ঙ্কর রেসলার এবং তার অপোনেন্টকে কতটা ভয়ঙ্করভাবে তিনি ডিস্ট্রয় করে থাকেন। নাম্বার 3, দ্য আন্ডারটেকার। ব্রক লেসনারই এমন একজন রেসলার যিনি আন্ডারটেকারের রেসলমেনিয়ার স্ট্রিকটি ভেঙে দিয়েছিলেন ব্রক লেসনারকে হারিয়ে। তবে ব্রক লেসনার রেসলমেনিয়াতে আন্ডারটেকারের স্ট্রিকটি ভাঙলেও তার আগে প্রায় 12 বছর আগে ব্রক লেসনার আন্ডারটেকারের হাত ভেঙে দিয়েছিলেন। বিশেষ করে ম্যাথ হার্ডি এবং আন্ডারটেকার মুখোমুখি হয়েছিলেন ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচে। সেই ম্যাচটিতে তারা ফাইট করতে করতে ব্যাকস্টেজে চলে এসেছিলেন এবং সেইখানে ব্যাকস্টেজে এসে ব্রক লেসনার আন্ডারটেকারকে একটি F5 মেরেছিলেন এবং F5 মারবার পরে ম্যাথ হার্ডি সেখানে আন্ডারটেকারকে পিন করে জয় পেয়েছিলেন। তবে সেইখানে একটি ট্যাঙ্কি ব্যবহার করেন ব্রক লেসনার এবং সেই ট্যাঙ্কি দিয়ে খুবই ভয়ানকভাবে আক্রমণ শুরু করেন আন্ডারটেকারকে এবং সেই ট্যাঙ্কটি ব্যবহার করে আন্ডারটেকারের হাতেও খুবই ভয়ানকভাবে আঘাত করেছিলেন ব্রক লেসনার এবং হাতের উপরে এতটাই ভয়ানকভাবে আঘাত করেছিলেন ব্রক লেসনার যে সেখানে আন্ডারটেকারের হাত প্রায় ভেঙে গিয়েছিল। তবে এর 17 দিন পরেই আন্ডারটেকার আবারও ব্রক লেসনারের এগেইনস্টে মুখোমুখি হয়েছিল তার প্রায় ভাঙা হাতটি নিয়ে। আর সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিলেন ব্রক লেসনারের এগেইনস্টে আন্ডারটেকার এবং সেই হেল ইন এ সেল ম্যাচটিতে আন্ডারটেকারের হাতটি ভেঙে দিয়েছিল ব্রক লেসনার। আন্ডারটেকারের হাতটি নিয়ে সেলের সঙ্গে বেঁধে রেখে সেইখানে স্টিল চেয়ার দিয়ে একের পর এক চেয়ার শট করতে থাকেন আন্ডারটেকারের হাতে এবং আন্ডারটেকার সেখানে খুবই যন্ত্রণা পাচ্ছিলেন। ব্রক লেসনার তিনি নির্দয়ভাবে স্টিল চেয়ার দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন আন্ডারটেকারকে এবং ম্যাচের শেষের দিকে শুধুমাত্র একটি F5 মেরে
ব্রক লেসনার জয় পেয়েছিলেন আন্ডারটেকারের এগেইনস্ট এবং আন্ডারটেকার সেখানে একেবারে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন এবং তার হাতটি ভেঙে দিয়েছিল দ্য বিস্ট ব্রক লেসনার। নাম্বার 2, শন মাইকেলসকে রিং এর মধ্যে নিয়ে এসেই সর্বপ্রথমে একটি F5 মারেন ব্রক লেসনার এবং শন মাইকেলসকে সেখানে কিমোরা লক লাগান। কিমোরা লকটি খুবই ভয়ঙ্কর, বাঁচানোর জন্য এসেছিলেন। তবে পল হেইম্যান তিনি মাইক নিনের দিকে আসো তাহলে তোমার বন্ধুর হাত ভেঙে ফেলা হবে, ব্রক লেসনার হাতটি একেবারে মুচড়ে ধরবেন, এতে শন মাইকেলসের হাতটি সম্পূর্ণভাবে ভেঙে যাবে। সেটার জন্য ট্রিপল এইচ তিনি সামনের দিকে এগোতে পারছিলেন না। তবে ট্রিপল এইচ সেখানে দাঁড়িয়ে থাকলেও ব্রক লেসনার এক পর্যায়ে শন মাইকেলসের হাতটি ভেঙে ফেলেন। তবে হাতটি ভেঙে দেওয়ার পরে সেখান থেকে পালিয়েছিল। নাম্বার 1, দ্য গেম ট্রিপল এইচ। 2012 সালে এপ্রিল মাসের 30 তারিখে ট্রিপল এইচকে ধোকা দিয়ে আক্রমণ করেছিলেন ব্রক লেসনার এবং সেইখানে ট্রিপল এইচকে কিমোরা লক লাগান। এরপরে সাবমিশনটি এতটাই ভয়াবহভাবে লাগিয়েছিলেন এবং তার হাতটি মুচড়ে দেন। এটার জন্য ট্রিপল এইচের হাত প্রায় ভেঙে গিয়েছিল এবং ট্রিপল এইচ তিনি ইনজুরিতে পড়ে গিয়েছিলেন। তবে তার পরবর্তী কয়েকটি মানডে নাইট রয়ের এপিসোডে ট্রিপল এইচ তিনি উপস্থিত হয়েছিলেন। তবে তার হাতে ব্যান্ডেজ করা ছিল এবং বোঝাই যাচ্ছিল ট্রিপল এইচের হাতটি ভেঙে গিয়েছিল বা তিনি ইনজুরিতে পড়েছিলেন। আর সেখান থেকেই তাদের তবে সামারস্ল্যাম 2012-তে ব্রক লেসনার এবং ট্রিপল এইচ এই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন এবং এখানে একটি সিঙ্গলস ম্যাচে দুইজন রেসলারই অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। বিশেষ করে ট্রিপল এইচ তিনি খুবই আগ্রাসী ছিলেন, কেননা তার বন্ধু শন মাইকেল রাগান্বিত হয়েছিলেন ট্রিপল এইচ, আর এটা নিয়ে খুবই অ্যাগ্রেশন নিয়ে ট্রিপল এইচ ব্রক লেসনারকে খুবই ভয়াবহভাবে আক্রমণ করতে থাকেন। তবে ম্যাচের শেষের দিকে ব্রক লেসনার তিনি একটি লোবলো মারেন ট্রিপল এইচকে এবং তারপরে F5 মারেন। তবে এরপরে কাউন্ট করলে কিক আউট করেন ট্রিপল এইচ। সকলকে চমকে দিয়ে কিক আউট করে সেই ম্যাচটিতে ট্রিপল এইচ টিকে থাকেন। সকলে হয়তো ভাবছিল ব্রক লেসনার তিনি লোবলো মেরেছেন, F5 মেরেছেন, তো অবশ্যই এখানে ট্রিপল এইচ হেরে যাবেন। তবে ট্রিপল এইচ হারেননি, বরং ট্রিপল এইচ সেই ম্যাচটিতে টিকেছিলেন এবং পরবর্তীতে পেডিগ্রি মারার চেষ্টা করলে ট্রিপল এইচ কিমোরা লকে আটকে রেখেছিলেন ব্রক লেসনার ট্রিপল এইচকে এবং এবারে আগের বারের থেকে বেশি ভয়ঙ্কর কিমোরা লক লাগিয়েছিলেন ট্রিপল এইচকে। তবে সেইখানে কোনোভাবে ট্রিপল এইচ ট্যাপ আউট করছিলেন না, এটার জন্য ব্রক লেসনার ট্রিপল এইচের হাতটি একেবারে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিলেন। আর এটার জন্যই ট্রিপল এইচ কোনো পথ না পেয়ে সেখানে ট্যাপ আউট করে ব্রক লেসনারের এগেইনস্টে সেই ম্যাচটিতে হেরে গিয়েছিলেন এবং সেখানে ব্রক লেসনার ট্রিপল এইচের হাতটি এতটাই বাজেভাবে ভেঙেছিলেন যে প্রায় ডাব্লিউডাব্লিউ এর বাইরে 7 মাসের ওপরে ছিলেন ট্রিপল এইচ। ট্রিপল এইচের হাতটি ভেঙে যাওয়ার ফলে ইনজুরি নিয়ে ডাব্লিউডাব্লিউ থেকে 7 মাসের ওপরে বাইরে ছিলেন। তো এই ছিল ব্রক লেসনারের ক্যারিয়ারের এমন 5টি ঘটনা যেখানে হাত ভেঙে দিয়েছিলেন এবং ইনজুরিতে ফেলে দিয়েছিলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।